Hello everyone, আশা করি সবাই ভালো আছেন। I can see 5 people have joined already. আমরা 2 মিনিট ওয়েট করি, then we will start. Okay, I think we can start. সবাই কি আমার কথা ঠিকমতো মানে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, আজকে আমরা শুরু করবো হচ্ছে টেবিল দিয়ে। This meeting is being recorded. আচ্ছা, ওই দিন মোস্ট প্রবাবলি তর্পর ভাইয়া মনে হয় আমাকে ওই যে রেকর্ডিং এর কথা বলছিলেন, তর্পর ভাইয়া বলছিলেন না? হ্যাঁ ভাইয়া, তারিখটা ছিল সম্ভবত 18 বা 19, মানে শনিবারের, গত সপ্তাহের আগের সপ্তাহে শনিবার। আচ্ছা, আমি ওই ক্লাসটা কি ক্লাস ছিল ওটা মনে আছে? মানে ওই ক্লাসটা ছিল হচ্ছে লিসনিং ফার্স্ট ক্লাসের আগের ক্লাসে। সরি, লিসনিং বলতেছি, এই রাইটিং এর শুরু করার আগের ক্লাসটা। রাইটিং এর শুরু করার আগের ক্লাসটা। রাইটিং এর শুরু করার আগের ক্লাসটা মনে হয় আমরা রিডিং প্র্যাকটিস করছিলাম, রাইট?
হ্যাঁ ভাই, একটা প্র্যাকটিসের কথা বলছিলেন আপনি। আপনি কি শিওর আমি মানে রেকর্ড করছিলাম ক্লাস? আমি শিওর বলতে ভাই ওই দিন হচ্ছে যে ভাইয়া ইয়া করেন, ওই ভাইয়া তো মানে ওই ভাইয়াও করে নাই। ওকে, লেট মি চেক। পর বিকজ আমি আরেকজন বলল যে আপনি আমি ওই করেছেন দিন আর কি। আমি ওই দিন চেক করছিলাম। তো আমি আমার রেকর্ডিং এর মধ্যে রাইটিং ক্লাস পাইছি, কিন্তু ওই রিডিং এর মানে আমি ভাবছিলাম হয়তো আইদার আপনাদের লিসেনিং হবে নাহলে রিডিং হবে। গিভ মি আ মিনিট, আমি একটু চেক করে দেখি। আঠারো বা 19 না? ওকে, লেট মি সি। 18 তারিখে একটা ভিডিও আমার কাছে আছে, ওটা আমি অলরেডি আপলোড করে রাখছি। আই থিঙ্ক ওটা পাইছি, হ্যাঁ ঠিক আছে। বাট ওইখানে আর কি আমি জাস্ট সলভ করার পার্টটুকু মানে রেকর্ড করছিলাম। ঠিক আছে, আমি আপনাকে এখনই চ্যাট বক্সে এবং ক্লাসরুমে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমি এই জন্য সবগুলোই আপলোড করে রাখছিলাম যে কোন, আমার এক্স্যাক্টলি মনে ছিল না আসলে আপনাদের কোন ক্লাসটা। কারণ আমার কাছে খালি মনে ছিল যে আপনাদের লিসেনিং বা রাইটিং হওয়ার কথা, কিন্তু রাইটিং টাস্ক ওয়ানের কোনো মানে ভিডিও আমার কাছে ছিল না। পরে আমি চিন্তা করলাম তাহলে রাইটিং, আমরা তো এখন রাইটিং টাস্ক ওয়ান করতেছি, তাহলে রিডিং এর ভিডিও তো আর হবে না। সো এখন মনে পড়ছে যে আসলে আপনাদের রিডিং রিভিউ করতেছিলাম। 26, 25, 26, 25। ওকে, দিয়ে দিছি আমি, হ্যাঁ। এখন সবাই ক্লাসরুমে গেলেই পেয়ে যাবেন। চ্যাট বক্সেও লিংক দিয়ে দিছি। ওকে, সো অ্যাজ আই ওয়াজ সেইং, আমরা তাহলে শুরু করি। টেবলের স্যাম্পল দিয়ে। তো আমার কিন্তু রিয়েল এক্সামের টেবিল আসছিল, আমি আপনাদের বলছিলাম। আমি 2বার এক্সাম দিছি। আই ইউজ টু হেট টেবলস। আর আমার কপালে 2বারই টেবিল আসছে। তো ওই যে বলেন না যে ইউ অ্যাট্রাক্ট হোয়াট ইউ হেট, ইউ অ্যাট্রাক্ট হোয়াট ইউ ডোন্ট লাইক। সো আপনি যেটা আসলে পছন্দ করবেন না, আপনার কপালে আসলে ওটাই পড়বে। এই জন্য কোনোটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই আমাদের। বিকজ দের ইজ নো অপশন যে ঠিক আছে আপনি এইটা অ্যান্সার করেন অথবা ওইটা অ্যান্সার করেন। এটা জীবনও বলবে না। ঠিক আছে, ওকে। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, তাহলে এখন আপনারা একটু 2 মিনিট ফার্স্টে এই টেবিলটা দেখেন, এন্ড দেখে আমাকে বলেন যে আসলে আপনারা কি বুঝলেন। বা টেবিল থেকে আমাদের, কারণ টেবিল ইজ এ লিটল ডিফারেন্ট, আবার মিলও আছে। টেবিলের মধ্যে মিলও আছে, অমিলও আছে, মানে গ্রাফের সাথে। সো আপনারা এখন এটা পড়ে তারপর আমাকে বলেন যে আসলে আপনারা আপনাদের মতে কি মিল অমিল খুঁজে পাইলেন, বা আসলে আমাদের এখানে মেইন ফিচার কিরকম হওয়া উচিত, কিভাবে হওয়া উচিত মেইন ফিচারটা। ঠিক আছে, সেটা এটা টেবিল করে আজকে আমরা ইনশাল্লাহ করব হচ্ছে ম্যাথ। টেবিল আর ম্যাথ। আমরা ট্রাই করব আজকের মধ্যে টাস্ক ওয়ান শেষ করার। তো হয়তো নেক্সট ক্লাসে আমরা টাস্ক ওয়ান প্র্যাকটিস করতে পারি, অথবা আমরা টাস্ক টু শুরু করতে পারি। আজকে অবশ্যই একটা টেবিল কমপ্লিট করে দেন, আপনাদেরকে একটা টেবিল হোমওয়ার্ক মানে ক্লাসে করতে দিব।
বিকজ এজ আই সেড টেবিলটা একটু এক্সেপশনাল, তো অন্যগুলোর তুলনায় ডিফারেন্ট। আপনারা এটা দেখেন, তারপর আপনাদের কাছে আমার দুইটা কোয়েশ্চেন। প্রথমত, এই টেবিল দেখে আপনারা কি বুঝলেন, মেইন ফিচার্স গুলো কি হওয়া উচিত, এক্সেট্রা এক্সেট্রা, এন্ড উইচ ওয়ান ডু ইউ থিঙ্ক ইজ ইজিয়ার টু ডিসক্রাইব, টেবিল নাকি হচ্ছে গ্রাফ? এটা আপনারা আমাকে বলবেন, ঠিক আছে? বাট আগে নিজেও দেখেন। ওকে, বলেন, কে বলবেন? Remember, discussion is the best way to, like, build intuition, and also not just intuition, প্যাটার্ন গুলা বুঝার ক্ষেত্রে this can help you a lot. Anyone? Of course I will discuss, but এখানে কি আসলে এটা কি নিয়ে কথাবার্তা বলতেছে? The table below gives information about salaries of secondary or high school teachers in 5 countries in 2009. Okay, 2009 হাই স্কুলের টিচারদের স্যালারি নিয়ে ওরা কথাবার্তা বলতেছে। এন্ড পাঁচটা, আমরা দেখতে পাচ্ছি 5টা দেশ আছে এখানে, আর অন টপ অফ দ্যাট আমরা দেখতে পাচ্ছি যে 4টা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে স্টার্টিং, তারপর স্যালারি পার ইয়ার, হ্যাঁ, ম্যাক্সিমাম স্যালারি এক্সেট্রা এক্সেট্রা, এগুলো নিয়ে আলোচনা করতেছে। বলেন, এনিওয়ান? কেউ বলতে পারবেন না? আচ্ছা, এটা অ্যাটলিস্ট আমাকে বলেন যে which one do you think is easier? The graph is easy. Okay, why do you think Apu graph is easier?
because the difference is much more visible than numbers. ওকে, ওকে, আই এগ্রি উইথ ইউ। তারপর বলছে যে ভাইয়া গ্রাফ ইজ মোর ভিজিবল, দ্যাটস ওয়াই উই ক্যান ডিসক্রাইব গ্রাফস ইজিলি। তো আমার কাছে মনে হয় পার্সোনালি যে এটাই আসলে মানে কারেক্ট অ্যান্সার, বিকজ যদিও টেবিল প্রথম দেখায় মনে হয় কি ইজিয়ার, কিন্তু ইফ ইউ সি আপনি দেখবেন যে টেবিলে কিন্তু ইনফরমেশন গুলো জাস্ট লিস্ট করা, রাইট? এখানে কিন্তু আলাদা করে ওরকম কিছু মানে ধরেন কোনো প্যাটার্ন দেখানো নেই, যেটা আমাদের রিয়েল এক্সামে থাকে আর কি ইউজুয়ালি, ঠিক আছে? আর মানে গ্রাফের মধ্যে থাকে। আর গ্রাফের মধ্যে যদি 100 ডিফারেন্ট ডিফারেন্ট ডেটাও হয়, আপনি না কাইন্ড অফ ওইটা মানে ওই প্যাটার্নটা মানে একবার দেখলেই মানে 2-3 সেকেন্ড দেখলেই আপনি বুঝতে পারবেন আচ্ছা, ঠিক আছে কোনটার ভ্যালু কি আমি জানি না, কিন্তু আমি প্যাটার্ন জানি যে ভাই এটা বাড়তেছে বা এটা কমতেছে। ইউ নো আই এম সেইং? তো আমার কাছে পার্সোনালি এই জন্য এটা মনে হয়। জি ভাই, এখানে প্যাটার্নটা ধরা খুব টাফ। রাইট, ওকে। অ্যানাদার থিং ইন মাই ওপিনিয়ন, যে টেবিল তো তাও এখন আপনার কাছে ইজি লাগতেছে কেন, মানে টেবিল আপনি জাস্ট মানে বর্ণনা করার ক্ষেত্রে যে ভাই আমি এটার ভ্যালু এত, এটার ভ্যালু এত, এগুলো বর্ণনা করার ক্ষেত্রে এটা ঠিক আছে। বাট ইফ ইউ আর টকিং অ্যাবাউট যে what can I say, for example ফাইন্ডিং, ধরেন 1000 ভ্যালু দেওয়া আছে আপনাকে, সেখান থেকে প্যাটার্ন বের করা, ঠিক আছে? বিকজ উই নো দ্যাট ইন টাস্ক 1 উই ডোন্ট অ্যাকচুয়ালি জাস্ট ডিসক্রাইব দ্য ভ্যালুজ, তাই না? আমরা কি করি, আমরা হচ্ছে ভ্যালুগুলোর মধ্যে সিমিলারিটি কি আছে, ডিসিমিলারিটি কি আছে, সেগুলো বের করার ট্রাই করি। তো সেই ক্ষেত্রে কিন্তু গ্রাফ ইজ ইজিয়ার, কারণ আপনি যখন সাইড বাই সাইড অনেকগুলো গ্রাফকে দেখবেন, আপনি দেখবেন যে কোনটা কার থেকে উপরে আছে, কোনটা কার থেকে নিচে আছে, তাই না? অন দি আদার হ্যান্ড, আপনি যখন টেবিল করতেছেন, আপনি কিন্তু টেবিলের মধ্যে জাস্ট ওই ভ্যালুগুলা দেখতে পারবেন, কিন্তু কার সাথে কি সম্পর্ক ওটা দেখতে পারবেন না। তার মানে মনে মনে আমাদের কিন্তু আলটিমেটলি একটা গ্রাফ বানাইতেই হচ্ছে এই টেবিল থেকে। ওকে, নাম্বার 1। নাম্বার 2, আমার কাছে মনে হয় যে ওই টেবিলের মধ্যে যখন ভ্যালু বেশি হবে, এখানে তো মাত্র ধরেন 5টা কান্ট্রির ভ্যালু দেওয়া আছে, হোয়াট ইফ ইটস 10, যদি 10টা ভ্যালু হয় তখন কেমনে কি? ওকে, সো দ্যাটস মাই পয়েন্ট। 10টা 15টা 20টা এতগুলো আপনাদেরকে দিবে না, বাট আই এম জাস্ট সেইং যে গ্রাফে 100 ভ্যালু হইলেও আমাদের আটকাইতে হয় না, কিন্তু এখানে আমাদের 8-10টা ভ্যালু হইলেই আমরা আটকায়া যাই। ওকে, ওকে, দ্যাটস ইট। সো আমার আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে গ্রাফ ইজ ইজিয়ার, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে টেবিল, মানে টেবিল যে কঠিন তা বলবো না, বাট ইটস এ লিটল ডিফারেন্ট দ্যান ডিসক্রাইবিং আ গ্রাফ। I will show you why I say that. ওকে, সো এবার আমরা গ্রাফের মেইন ফিচার্স গুলো নিয়ে আলোচনা করি। ওকে, সো বলেন কে বলতে পারবেন যেখানে গ্রাফের থেকে নিয়ম সেম, মানে আমাদের প্রিন্সিপাল সেম ফর ফাইন্ডিং দ্য মেইন ফিচার্স, আমাদের প্রিন্সিপাল সেম। তো হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিজন, মানে আমরা কিভাবে আমরা আমাদের বেসিসটা এখানে কি হবে, কিসের উপর বেস করে আমরা মেইন ফিচার্স বের করব? আগেও যেরকম যে হাইয়েস্ট লোয়েস্ট, মানে সবচেয়ে চোখে পড়ার মতো যে জিনিসগুলো আছে সেইগুলোকে হচ্ছে আমরা আমাদের মেইন ফিচার হিসেবে ইউজ করি। তো এখানেও সেম কথা, এখানেও আমরা সবচেয়ে হাইলাইটেড ফিচার কোনগুলো আছে সেগুলো বের করার ট্রাই করবো। তো আপনারা বলেন যে কোন জিনিস আপনাকে সবচেয়ে হাইলাইট মনে হচ্ছে? আপনারা 2 মিনিট দেখছেন। এনিওয়ান? The lowest starting salary is provided to the teachers of Japan, and the highest is of Luxembourg among the 5 countries. And in Korea, it takes the highest amount of time to reach the maximum salary, which is ওকে, 37 years. And in case of Denmark and Australia, the salary per year and maximum salary is the same amount. And in case of Korea, the starting salary and the maximum salary is almost 3 times.
things I have noticed. ওকে, বাট ঠিক আছে, আপনি যেগুলো বলছেন, কিন্তু aren't those like more like কি বলবো, like description rather than মানে আমাদের মেইন ফিচার্স? দেখেন আমি একটা বলি, ফার্স্ট অফ অল তো এটা সবাই বুঝতেছেন যে লুক্সেমবার্গের যে ভ্যালু গুলা, সেটা আমাদের একটা মেইন ফিচার হইতে পারে। এন্ড শুধুমাত্র একটা না, মানে ইটস আ কমন মেইন ফিচার, মানে দুইটা একসাথে হইতে পারে। হাউ? দেখেন লুক্সেমবার্গে প্রথমত স্টার্টিং স্যালারি বলেন, স্যালারি পার ইয়ার বলেন, ম্যাক্সিমাম স্যালারি বলেন, সবগুলোই কিন্তু হাইয়েস্ট, এবং মানে বাকিগুলোর ধারে কাছেও নাই, মানে অলমোস্ট ডাবল বলতে গেলে। আর ইউ ক্যান সি হিয়ার যে ইয়ার্স টেকেন টু রিচ টপ স্যালারি, এর মধ্যে অস্ট্রেলিয়া ডেনমার্কে লাগতেছে 8 ইয়ার্স এন্ড 9 ইয়ার্স, আর লুক্সেমবার্গ, কোরিয়া এবং জাপানে লাগতেছে 30 ইয়ার্স, 37 ইয়ার্স অর 34 ইয়ার্স। তার মানে সবগুলো 30 বছরের উপরে। ওকে, তো এইটা আমাদের একটা এক্সেপশন হইতে পারে। আমি বলছিলাম যে 5 জনের মধ্যে 2 জন একরকম, বাকি 3 জন আরেক রকম, তাই না? সেই ক্ষেত্রে ওটা হচ্ছে আমাদের আহ কি বলে ওটাকে, যে এক্সেপশন হয় আর কি। তো এখানে অস্ট্রেলিয়া ডেনমার্ক হচ্ছে আমাদের এক্সেপশন, কারণ ওরা সংখ্যায় কম এবং বাকিদের তুলনায় ডিফারেন্ট। মানে আমরা বুঝলাম যে নর্মাল রেট হচ্ছে 30 বছর, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে না, 30 বছর না, আরো বেশি লাগতেছে, মানে কম লাগতেছে, মানে কোন জায়গায় একদম 3 ভাগের 1 ভাগ সময় লাগতেছে। ওকে, দ্যাটস ইট। তো এইগুলো আমাদের সেকেন্ড মেইন ফিচার, নট ইভেন সেকেন্ড, থার্ড। লুক্সেমবার্গ হাইয়েস্ট সব ক্যাটাগরিতে, এটা হাইয়েস্ট ফিচারও, আবার ওভারঅল ফিচারও। আবার লোয়েস্টের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, লোয়েস্টের ক্ষেত্রে উই ক্যান সি যে অস্ট্রেলিয়া হচ্ছে আমাদের ওই স্যালারি পার ইয়ার আর ম্যাক্সিমাম ক্ষেত্রে অস্ট্রেলিয়া হচ্ছে লোয়েস্ট, আর জাপান হচ্ছে আমাদের আর ওই স্টার্টিং স্যালারি ক্ষেত্রে লোয়েস্ট। এই তো শেষ, হাইয়েস্ট বর্ণনা করলাম লুক্সেমবার্গ, লোয়েস্ট জাপান আর অস্ট্রেলিয়া, আর এক্সেপশন কে এই যে ইয়ার্স টেকেন টু রিচ টপ স্যালারি। এই তো ইজি। ওকে, সো ইটস নট লাইক মানে আমাদের টেবিল যে খুব হার্ড, বা টেবিল যে আসলে মানে জাস্ট বিকজ আমরা ভ্যালুগুলার প্যাটার্ন দেখতে পারতেছি না তাই বলে এটা আমাদের জন্য অনেক মানে চ্যালেঞ্জিং, এরকম আসলে আমি বলবো, আই উডন্ট সে দ্যাট। ওকে, আই হোপ সবাই ক্লিয়ার কি বলছি। নেক্সট, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য কম্পারিজন? আমরা কিভাবে কম্পারিজন করতে পারি? এনিওয়ান? এনি আইডিয়া? ভাই এখানে কম্পারিজনে লেখা যেতে পারে যে লুক্সেমবার্গ, কোরিয়া and Japan, they are the Luxembourg and Korea, their starting salary is higher than any other country, and starting and maximum salaries is higher than any other country even in this table, which also takes the high time or much time than any other country to reach in the top, ওকে, which is 30 or 37 years. At the same time, Japan is the lowest, but it is a quite high in case of in case of maximum salary, but it also takes 30 around 34 years. On the other hand, Austria and Denmark in the mid-range salary, that is taking 9 and 8 years. So এইভাবে আর কি কম্পারিজনটা করতে পারি। শিওর, দ্যাটস আ নাইস ওয়ে টু পুট ইট। ওকে, আচ্ছা, তো আমি দেখেন আমি একটা বলি, ওটা আরো কনভিনিয়েন্ট মনে হয় কিনা। দেখেন আমরা এখানে স্টার্টিং স্যালারি, আমরা দুইটা অপশন আছে আমাদের কাছে। আইদার আমরা এই যে অস্ট্রেলিয়া, ডেনমার্ক, লুক্সেমবার্গ, কোরিয়া, জাপান, এই সবগুলোর যে স্টার্টিং স্যালারি সেগুলোকে একসাথে, স্যালারি পার ইয়ার সেগুলোকে একসাথে, আবার হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্যালারি সেগুলো একসাথে, আবার ইয়ার্স টেকেন টু রিচ টপ স্যালারি এগুলো একসাথে, এইভাবে আমরা বর্ণনা করতে পারি। অর হোয়াট উই ক্যান ডু ইজ, আমরা হচ্ছে সবগুলার ধরেন অস্ট্রেলিয়ার
স্টার্টিং, স্যালারি পার ইয়ার, ম্যাক্সিমাম, ইয়ার সেকেন্ড টু রিচ আসলে এইভাবে, আবার ডেনমার্ক, আবার লুক্সেমবার্গ এভাবে করতে পারি, রাইট? ইউ নো হোয়াট আই এম সেইং? ওকে, আই হোপ সবাই ক্লিয়ার কি বলছি। আচ্ছা, আমি আমি যখন করবো তখনই বুঝতে পারবেন। বাট দেখেন এখানে আমি যদি বলি দুইটার মধ্যে কোনটা ইজিয়ার, আমার কাছে পার্সোনালি মনে হয় এই যে অস্ট্রেলিয়া, ডেনমার্ক, লুক্সেমবার্গ, কোরিয়া, জাপান, এই সবগুলার স্টার্টিং স্যালারি গুলো আমরা একসাথে কম্পেয়ার করতে পারি যে ভাইয়া এটা এটা বেশি, এটা ছোট, এটা কম। হ্যাঁ, আবার স্যালারি পার ইয়ারের ক্ষেত্রে কে সবচেয়ে বড়, কে সবচেয়ে ছোট, এইভাবে কম্পারিজন করতে পারি। আবার ম্যাক্সিমামের ক্ষেত্রে কে সবচেয়ে বড়, কে সবচেয়ে ছোট, এভাবে কম্পারিজন করতে পারি। আর লাস্টলি হচ্ছে যে ইয়ার সেকেন্ড টু রিচ টপ স্যালারি। তো আহ, কার ক্ষেত্রে কম টাইম লাগছে, কার ক্ষেত্রে বেশি টাইম লাগতেছে, কারণ আই থিঙ্ক ওইটা একদম মানে পারফেক্ট কম্পারিজন হবে। আদারওয়াইজ আমাদের এটা কাইন্ড অফ বর্ণনার মতো হয়ে যাবে, রাইট? ডেসক্রিপশন হয়ে যাবে। ইউ নো হোয়াট আই এম সেইং? আই হোপ সবাই ক্লিয়ার কি বলছি। মানে ভাই প্রতিটা ক্যাটাগরি ধরে আমরা কান্ট্রি ওয়াইজ কম্পারিজনটা করব। ইয়েস, এন্ড আই উইল শো ইউ হাউ। দেখেন আহ প্রথম পাঁচটার ক্ষেত্রে আগে মনে আছে কিনা, আমরা তো সবসময় খালি কতগুলাকে একসাথে বলা যায় সেটা খুঁজতাম। আমরা জাস্ট ট্রাই করতাম যে অনেকগুলা ডিফারেন্ট ডিফারেন্ট কে মানে একসাথে, ধরেন 10 বছরটা একসাথে মিলে গেল, হ্যাঁ, তো 10 বছর ধরে একই রেটে বাড়তেছে। আমরা ট্রাই করতাম যে ওই 10 বছরের ভ্যালুকে একসাথে উল্লেখ করার, মানে এরকম 1 বছর 1 বছর করে উল্লেখ না করে আর কি। ইউ নো হোয়াট আই এম সেইং? এন্ড ফর এক্সাম্পল এখানে তো আমাদের ওটা করা পসিবল না। এখন এখানে কি করবো তাইলে, যেহেতু এখানে আমাদের এটা করা পসিবল হচ্ছে না, আগে তো আমাদের ওই ধরেন 10 বছর, 5 বছর, 10 বছর এগুলা ভ্যালু, ধরেন আমি একটু দেখাই এখানে, আসলে মুখে বললে এক্সপ্লেন করাটা, ধরেন এই একটা ভ্যালু, ঠিক আছে, এখানে 1 2 3 4 5, আমি ধরলাম 5 বছরেরই। তো এই 5 বছরের ভ্যালু গুলা আমরা একসাথে বর্ণনা করতে পারতেছিলাম, তাই না? কিন্তু এখানে তো আর ওরকম আমাদের আলাদা কোনো প্যাটার্ন নাই, তাহলে এখানে কেমনে বর্ণনা করব? এখানে তো কোনো সিমিলারিটি ডিসিমিলারিটির ব্যাপার নেই, তাহলে হোয়াট টু ডু? সো হোয়াট উই উইল ডু হিয়ার ইজ যে আমরা সিমিলারিটি খুঁজবো। টেবিলের ক্ষেত্রে ব্যাপারগুলা একটু ডিফারেন্ট, তো আমরা সিমিলারিটি খুঁজবো। হাউ? আমি একটা দেখা যায়, তাহলে বাকিটা আপনারাই বুঝতে পারবেন। সো লেটস ট্রাই যে কতগুলা ভ্যালু একসঙ্গে মানে কাছাকাছি আছে, কতগুলা ভ্যালু সেটা আমরা একটু বুঝার ট্রাই করি। তো ফর এক্সাম্পল দ্য ফার্স্ট ওয়ান উই ক্যান সে ইজ জাপানের কথা চিন্তা করেন। জাপানের ভ্যালুটা হচ্ছে লোয়েস্ট এট $28,000। ওকে, জাপান হচ্ছে $28,000, এটা হচ্ছে লোয়েস্ট। আর এছাড়া আর কি আছে? কোরিয়া আর অস্ট্রেলিয়া, এই দুইটাও দেখবেন আপনি কাইন্ড অফ কাছাকাছি। ওকে, আর হাউএভার ডেনমার্ক আর লুক্সেমবার্গের তাকান, ডেনমার্ক হচ্ছে একদম মানে প্রায় লাইক সেকেন্ড হাইয়েস্ট, লাইক মোটামুটি আহ বাকিগুলোর তুলনায় 20,000, প্রায় এক্স্যাক্টলি না, বাট প্রায় 20,000 আগে আছে। আর ইফ ইউ লুক এট লুক্সেমবার্গ, ওইটা হচ্ছে আমাদের 80,000, ওইটা হচ্ছে আমাদের কাইন্ড অফ মানে অনেক দূর আগে আছে আর কি। ইউ নো হোয়াট আই এম সেইং? তো আমার কথা হচ্ছে এইটাই, এই যে আমরা লুক্সেমবার্গ, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, এগুলোর মধ্যে দেখলাম কি লুক্সেমবার্গের সাথে ভাই কারোর তুলনা নেই, মানে লুক্সেমবার্গের ধারে কাছেও কেউ নাই। আবার ডেনমার্কেরও ইউ ক্যান সি যে ধারে কাছে কেউ নাই। তো এই জন্য এই দুইটাকে আমরা আলাদা লিখবো। আর বাকি তিনটা, কোরিয়া, জাপান এন্ড অস্ট্রেলিয়া, এই তিনটাকে আমরা একসাথে মানে আলাদা না লিখে আমরা এভাবে লিখতে পারি যে অল অফ দেম লাইক হ্যাভ অ্যান অ্যাভারেজ স্যালারি অফ $30,000। দেখেন তো বলতে পারি কিনা, 28, 34, 34টা একটু একটু দূরে, একটু দূরে হয়ে গেছে, বাট তাও অত দূরে তো না, 47 এর মতো দূরে তো না। 47 যেমন বাকিগুলো ধারে কাছেই নেই।
এরকম যদি আমরা মানে এটা দিয়ে আমি এটা বোঝা যাচ্ছে আপনাদেরকে, যদি ডিস্টিংক্ট ভ্যালু হয় তাহলে আমরা ওইটাকে আলাদা বর্ণনা করব, কিছু করার নাই। আর যদি ডিস্টিংক্ট ভ্যালু না হয় like এরকম যদি আহ যদি আমাদের এরকম প্যাটার্ন, কোন একটা প্যাটার্ন হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সবগুলাকে একসাথে মানে সিমিলারিটি দেখাবো আর কি। আমাদের সবগুলার যে প্যাটার্ন আছে সেটা আমরা দেখানোর ট্রাই করব। সিমিলারিটি হলে সিমিলারিটি, ডিসিমিলারিটি হলে ডিসিমিলারিটি, এরকম আর কি। যে ভাইয়া যেমন এই আমি মাত্র যেটা বললাম, যতগুলা ভ্যালু সিমিলার, যতগুলা ভ্যালু কাছাকাছি, ওইগুলাকে আমরা একবারে এভারেজ করে ফেলবো। ওকে, তাহলে এখন আপনার জন্য ইজিয়ার হয়ে গেছে। তো প্রথমটা তো বুঝাইলাম, তাহলে এখন সবাই কি বুঝতে পারছেন? সেকেন্ডটা তাহলে দেখেন তো, সেকেন্ডটা আমরা কিভাবে বর্ণনা করতে পারি? ক্যান এনিওয়ান সে? সেকেন্ড কলামটা স্যালারি পার ইয়ার, কোনটা কোনটাকে আমরা একসাথে রাখবো আর কোনটা কোনটাকে আমরা আলাদা রাখবো? কেউ বলতে পারবেন না? ভাই জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, ডেনমার্কও রাখা যায় যেহেতু 54,000। ওকে, ইয়েস। তার মানে কি এখানে কিন্তু চারটাই আমাদের একই মানে কাছাকাছি সিমিলার আছে। সো হোয়াট উই উইল ডু ইজ, যে আমরা এভাবে বলতে পারি যে ভাইয়া লুক্সেমবার্গ এগেইন, আবারও সেম, লুক্সেমবার্গ এগেইন had the highest value in salary per year, and all the other countries had an average salary of $50,000। বলতে পারি না? তাহলে দেখেন মানে সিমিলারই, কিন্তু মানে বলতে গেলে সিমিলার। কিভাবে সিমিলার? আগে আমরা দেখছিলাম ওই গ্রাফের ক্ষেত্রে যে 5-10 বছর ধরে যদি আমাদের রেটটা সেম থাকে, তখন ওগুলাকে আমরা একসাথে বর্ণনা করা ট্রাই করি। আর এখানে দেখতে পাচ্ছি আমরা যে যখন আমাদের ভ্যালুগুলো সিমিলার মানে কাছাকাছি হবে, তখন আমরা সেগুলোকে একসাথে বর্ণনা করা ট্রাই করি। এই হচ্ছে পার্থক্য, আর কিছু না। ওকে, এখন হোয়াট টু ডু যদি আমাদের কিছুই না মিলে, যে ভাই আমাদের ভ্যালুটা একদমই মিলতেছে না, তখন কি করব? সো হোয়াট উই উইল ডু দেন ইজ দ্যাট আমরা ট্রাই করব যে মানে যতটুকু পারা যায় এভারেজ বের করার, আর না পারলে জাস্ট কিপ দেম অ্যাজ ইট ইজ, মানে যেভাবে আছে ওইভাবে রেখে দেন। তার মানে কি, একটা ভালো এক্সাম্পল দিই। 3 নম্বর কলামে আসেন, অস্ট্রেলিয়া 48, ডেনমার্ক 54, ওকে কাছাকাছি আছে তাও। লুক্সেমবার্গ 139,000, কোরিয়া 84, জাপান 62, মানে কোনোটা কোনোটা ধারে কাছে নাই। এখন এখানে যদিও আমরা অস্ট্রেলিয়া আর ডেনমার্কের কাছাকাছি বলতে পারবো, বাট জাপান, কোরিয়া, লুক্সেমবার্গ কিন্তু একটাও আমরা ওটা কাছাকাছি বলতে পারবো না। তো দুইটা কিন্তু সিমিলার হয়ে লাভ নেই। লিস্ট যদি 3টা সিমিলার হইতো, তাইলে আমরা একটা প্যাটার্ন বানাইতে পারতাম যে ভাইয়া ডেনমার্কের এত ছিল, লুক্সেমবার্গের এত ছিল, এবং বাকি সবার গুলা এভারেজ হয়ে এত হইছে। উই কুড সে দ্যাট, বাট এখন আমরা আসলে ওটা বলতে পারবো না। ইউ নো হোয়াট আই এম সেইং? আমরা বুঝতে পারতেছি যে ভাই এখন যেহেতু এটা পসিবল না, তাহলে আমরা বাধ্য হয়ে, মানে জোর করে তো আর কিছু করার দরকার নেই, আমরা বাধ্য হয়ে এখন সবগুলা ভ্যালুকে আলাদা আলাদা বর্ণনা করবো। দ্যাটস ইট। ওকে, এভরিওয়ান ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, লাস্ট বাকি থাকে হচ্ছে ইয়ার্স টেকেন টু রিচ টপ স্যালারি।
সো ওকে, হাউ ক্যান উই ডিসক্রাইব ইয়ার্স টেকেন টু রিচ টপ স্যালারি? এই ক্ষেত্রে আবার আমরা ধরেন দুইটা গ্রুপে ভাগ করতে পারি। এবার অস্ট্রেলিয়া, ডেনমার্ক, এই দুইটা হচ্ছে আর কি 9 আর 8 ইয়ার্স। আর লুক্সেমবার্গ, কোরিয়া এন্ড জাপান, এই তিনটা হচ্ছে আবার একই সাথে। তো এই তিনটাকে মানে এই তিনটার যে এভারেজ ভ্যালুটা সেটাকে আমরা 30 ইয়ার্স লিখতে পারি। আর অস্ট্রেলিয়া, ডেনমার্কের ভ্যালুটা সেটা হচ্ছে আমরা 8 এন্ড 9 ইয়ার্স, তো দুইটা মিলে। সো আমরা এটাকে লাইক অন এভারেজ বলতে পারি যে ভাই এখানে 30 ইয়ার্স এর কম লাগছে, মানে 10 ইয়ার্স এর মতো লাগতেছে। আর অন দি আদার হ্যান্ড লুক্সেমবার্গ, কোরিয়া এবং জাপানের যে এভারেজ ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের 30 ইয়ার্স, অ্যারাউন্ড 30 ইয়ার্স। অথবা আপনি এভাবে বলতে পারেন যে ভাই মানে রেসপেক্টিভলি পর্যায়ক্রমে আমাদের লুক্সেমবার্গ, কোরিয়া এবং জাপানের লাগে হচ্ছে 30, 37 এবং 34 বছর, ওয়্যার অ্যাজ অস্ট্রেলিয়া আর ডেনমার্কে লাগতেছে 10 বছরেরও কম। ওকে, নাও লেটস সি দ্য স্যাম্পল। ওকে, বিফোর ইউ গো টু দ্য স্যাম্পল, আমরা একটু ইন্ট্রোডাকশনের কথাবার্তা বলে নিই। ওদেরটা দেখার আগে আমরা আমরা একটু নিজেরা ইন্ট্রোডাকশনে চিন্তা করি। ওরা কোয়েশ্চেনে বলতেছে the table below gives information about salaries of secondary or high school teachers in 5 countries in 2009. 2009 5টা দেশের মধ্যে ওরা কম্পারিজন করতেছে। এখন ওরা তো কোয়েশ্চেনে খালি বলছে 5টা কান্ট্রি। আমরা কিন্তু বলতে পারি যে মানে লাইক রাদার দেন সেইং 5 কান্ট্রিজ, আমরা অস্ট্রেলিয়া, ডেনমার্ক, লুক্সেমবার্গ, কোরিয়া, জাপান এই 5টা নাম উল্লেখ করে দেবো। এই যে বলছিলাম না 6 বা তার কম যদি হয় আমাদের ভ্যারিয়েবল সংখ্যা, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওটাকে মানে আলাদা আলাদা লিস্ট করে দিতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে যখন আমরা ওই ওরা বলছে এখানে 2009 কে তো প্যারাফ্রেজ করা যায় না, বাট আমরা এভাবে বলতে পারি যে ইন দ্য ইয়ার 2009, ইন দ্য ইয়ার এরকম লিখে দিতে পারি। তারপর ফর এক্সাম্পল হোয়াট এলস, The salary is counted in US dollar. okay, you can include that all the salaries were measured in US dollars, all the units were measured in US dollars. ওকে, এভাবে বলতে পারি। আর লাস্ট অফ অল হচ্ছে আমাদের ওই ফার্স্ট যে ইয়াটা পার্টটা ওখানে বলছে দ্য টেবিল বিলো। আমরা কিন্তু বলছিলাম যে আমরা বিলো বলবো না, কারণ ওদের কোয়েশ্চেনের নিচে হচ্ছে একটা মানে গ্রাফ বা টেবিলের ছবি দেওয়া আছে, এই জন্য ওরা বিলো বলতেছে। মানে আমাদের বর্ণনা নিচে তো কিছু দেওয়া নেই, তা আমরা বিলো বলবো না। আর ওরা বলছে গিভ ইনফরমেশন, আমরা ডিলিনিয়েটস বলতে পারি, আমরা ইলাস্ট্রেটস বলতে পারি, আমরা ডেপিক্টস বলতে পারি। ওকে, তো এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। ওকে, আর স্যালারি থেকে আমরা রিনিউমারেশন বলতে পারি, ইমলিউমেন্ট বলতে পারি, ইট মিনস দ্য সেম থিং। ওকে, ওয়েজ বলতে পারি, অলদো ওয়েজ ইজ নট এক্স্যাক্টলি দ্য সেম। ওয়েজ হচ্ছে যেটা আমরা মানে পার আওয়ার কাউন্ট করে যেটা আমরা পাই সেটা হচ্ছে ওয়েজ। আর স্যালারি হচ্ছে কি like 1 মাসের জন্য ফিক্স, আপনি যত ঘন্টায় কাজ করেন না কেন। ওকে, দেন কি বলছে, the table in question details the salaries for secondary school teachers in 5 countries in 2009. Looking from an overall perspective, it is readily apparent that teachers in Luxembourg generally earned the highest salaries, though similar to Korea and Japan, it required a long time to reach one's maximum salary, as we already discussed, right? In contrast, salaries in the other nations were comparable with Australia and Denmark, requiring notably little time to reach top salaries. খেয়াল করছেন কিনা এই যে আমরা যেরকম ভাবে মেইন ফিচার আলোচনা করছিলাম এক্স্যাক্টলি ওইভাবেই কিন্তু লিখছে ওরা। যে আমরা দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি যে লুক্সেমবার্গের টিচাররা হাইয়েস্ট স্যালারি পাইতো, যদিও কোরিয়া এবং জাপানের মতো সিমিলার, কিন্তু কোরিয়া জাপানের থেকে যে ডিফারেন্ট কি
যেখানে টাইম বেশি, লুক্সেমবার্গে টাইমও বেশি লাগতেছে ওই কোরিয়ার জাপানের মতো, লুক্সেমবার্গে হাইয়েস্ট স্যালারি পর্যন্ত পৌঁছাইতে টাইমও বেশি লাগতেছে, এটা হচ্ছে একটা সিমিলারিটি। ইন কন্ট্রাস্ট অন্যান্য জায়গায় স্যালারি কম হইলো, মানে ম্যাক্সিমাম স্যালারি কম ছিল, কিন্তু আমাদের নোটেবলি লিটল টাইম, আমাদের টাইম কম লাগতেছিল ওই মানে হাইয়েস্ট স্যালারি পর্যন্ত পৌঁছানোর জন্য। ওকে, এনি কোয়েশ্চেন্স এই পর্যন্ত? সো মেইন ফিচার্স আমরা যা আলোচনা করছিলাম তাই এক্স্যাক্টলি এখানে লেখা আছে। এইবার আমরা যে কম্পারিজনে, ইফ আই টক অ্যাবাউট প্যারাগ্রাফিং, আই ক্যান সে যে এই দুইটা প্যারাগ্রাফকে আমরা একসাথে মানে এই দুইটা কলামকে আমরা একই প্যারাগ্রাফ রাখতে পারি, যেহেতু এটা মানে ওই পরের দুইটা কলাম হচ্ছে ম্যাক্সিমাম স্যালারি আর ইয়ার্স টেকেন টু রিচ ম্যাক্সিমাম স্যালারি, এই দুইটা যেহেতু মানে দুইটাই টপ টপ স্যালারি নিয়ে কথাবার্তা বলতেছে, তাহলে এই টপ স্যালারি দুটাকে আমরা একসাথে রাখতে পারি। ওকে, সো প্রথম আপনি চাইলে কিন্তু 1 এর সাথে 3, 2 এর সঙ্গে 4 এভাবেও চুজ করতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে এখানে প্রথম দুটাকে একসাথে রাখলে আর পরের দুটাকে একসাথে রাখলে ইটস দা লাইক মানে সবচেয়ে পারফেক্ট হয় ওইভাবেই আর কি, কারণ তখন মানে লজিক্যাল হয় ব্যাপারটা এবং সিমিলারিটিটা মিলে আর কি। এনি কোয়েশ্চেন্স? ওকে দেন, আই হোপ সবাই ক্লিয়ার। নেক্সট হোয়াট এলস, এবার আমরা কম্পারিজন গুলো দেখি। এই দেখেন, তো এখানে আমরা দেখবো আহ, আগের সাথে মানে গ্রাফের বর্ণনার সাথে অনেক কিছু মিল আছে, যেমন আমরা ভ্যালু গুলা কিভাবে বর্ণনা করতেছি, ডেটা গুলা কিভাবে উল্লেখ করতেছি, হ্যাঁ, কখনো ব্র্যাকেটের ভিতরে, কখনো ব্র্যাকেট ছাড়া, হ্যাঁ, কখনো আমরা রিলেটিভ প্রোনাউন ইউজ করতেছি, which stands for, which accounted for, like that. Okay, next what else? Okay, so ওটা দেখবো না আমরা। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচারস, প্যাসিভ ভয়েস, ওকে, we can also see these. তো বলছে in Luxembourg the starting salary was $80,000 each year, considerably higher than Denmark, bracketed $47,000, and all other countries which were centered loosely around $30,000. The average salary per year displayed a similar pattern, with Luxembourg by far the highest at $112,000 and the other nations grouped tightly around $50,000. So rather than saying যে average ছিল 50,000, আমরা বলছি যে other nations grouped tightly around, আমরা এভাবে বলতে পারতাম যে they were centered, এই গ্রুপ টাইটলি না বলে সেন্টার্ড অ্যারাউন্ড বলতে পারতাম। ইটস টোটালি আপ টু ইউ, অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ভোকাবুলারি আছে। আর আমি বলছিলাম টাস্ক ওয়ানে যেহেতু নিজের থেকে লেখার কিছু নাই, কোনো আপনি আইডিয়া শো করতেছেন না, তো ইটস বেটার ফর ইউ যে আপনি ওই ইয়া করেন, অন্যদেরটা ফলো করেন, ঠিক আছে, যে ডিফারেন্ট ডিফারেন্ট যত ওয়ে আছে আর কি, আমরা ট্রাই করব যত ভার্সেটাইল ভোকাবুলারি ইউজ করা যায়, দেখবেন বাকিরাও কিন্তু সেম কাজই করবে, কারণ সবাই জানে এবার টাস্ক ওয়ানে তো আমি কোনো আইডিয়া জেনারেট করতেছি না, জাস্ট দেখে দেখে আমি আমার মতো করে ল্যাঙ্গুয়েজ সাজায় লিখতেছি। তো এই কারণে ওরা করে মানে সবাই করবে কি, ভোকাবুলারির উপর বেশি ফোকাস দিবে, গ্রামাটিক্যাল স্ট্রাকচারের উপর বেশি ফোকাস দিবে, এন্ড উই অলসো হ্যাভ টু ডু দ্য সেম। ওকে, আই হোপ সবাই ক্লিয়ার কি বলছি। এনিওয়ে, সো লেটস সি হোয়াট দে আর ট্রাইং টু সে। আমরা যেভাবে বলছিলাম সেভাবেই কিন্তু এখানে বর্ণনা করছে। ইন লুক্সেমবার্গ স্টার্টিং স্যালারি ছিল 80,000 each year, considerably higher than Denmark. All other countries which were centered loosely around, বলছে 30,000 এর কাছাকাছি, loosely around বলছে। এরপরে বলতেছিল the average salary per year displayed a similar pattern, with Luxembourg by far the highest at $112,000 and the other nations grouped tightly around $50,000. তো দেখেন এখানে আবার ওই যে আমি বলছিলাম না, তবে এখানেও কিন্তু লুক্সেমবার্গটা হচ্ছে আমার হাইয়েস্ট, আর অন্য নেশন গুলা ওয়ার গ্রুপড টাইটলি অ্যারাউন্ড $50,000, মানে অন্যগুলা
50,000-এর আশেপাশে ছিল। ওকে, তো যেটা as we already discussed, এখানে নতুন মানে লাইক কোনো রেভেলেশন নাই, কোনো নতুন কিছু দেখার নাই, এটা আমরা আগের থেকেই দেখে আসছি। নেক্সট প্যারাগ্রাফে দেখতে পাচ্ছি, এই যে বলছিলাম থার্ড প্যারাগ্রাফে কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছি না, কোনো সিমিলারি দেখতে পাচ্ছি না, এই জন্য বাধ্য হয়ে সবগুলোকে একসাথে বর্ণনা করতে হয়েছে। We are saying in terms of maximum salaries, Luxembourg is again the highest at $139,000. Though in this category, Korea was second, followed by Japan, Denmark, Australia. Okay, so এই সবগুলোর সাথে আমরা আলাদা আলাদা কম্পেয়ার করতেছি বিকজ আমাদের কোনো প্যাটার্ন বা কোনো সিমিলারিটি নাই। এন্ড আমি বলছিলাম মনে আছে, যখন আমাদের ভ্যালুগুলা লাইক লেস ইম্পর্টেন্ট ভ্যালুগুলাকে আমরা ইউজুয়ালি ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি, ঠিক আছে, মানে কোনো মতে জাস্ট ব্র্যাকেটের মধ্যে লিখে লিখে চলে গেলাম, ঠিক আছে, বিস্তারিত লিখলাম না বা খুব মানে ঘটা করে অনেক ওয়ার্ডস খরচ করে লিখলাম না। কেন? কারণ এটা লিখতেছি বাধ্য হয়ে, সবচেয়ে ভালো হইতো যদি নাই লিখতে হইতো, এখন বাধ্য হয়ে লিখতে হইতেছে, এই জন্য আমি ব্র্যাকেটের মধ্যে কোনোভাবে লিখে দিছি আর কি। ওকে, নেক্সট in comparison, Robert, teachers only needed to work একটা লাইন বাদ দিয়ে গেছি। The time required to earn those figures was longest in Korea, Japan and Luxembourg at 37, 34 and 30 years. মানে আমরা বড় থেকে ছোট এই ক্রম অনুসারে আমরা সাজাচ্ছি। Okay, so 37, 34 and 30 years respectively. In comparison, teachers only needed to work 8 and 9 years in Denmark and Australia in turn to achieve their top salaries. মানে ওদের স্যালারি পর্যন্ত পৌঁছানোর জন্য এখানে কাজ করতে হয়েছে বেশি, আরেক জায়গায় কাজ করতে হয়েছে কম। এই তো। এনি আদার কোয়েশ্চেনস? ভাই লুজলি অ্যারাউন্ড আর টাইটলি অ্যারাউন্ড বলতে কি বোঝাচ্ছে? লুজলি অ্যারাউন্ড মানে কি, মানে ধরেন আপনারা যখন এসএসসি বা এইচএসসি সময় স্ট্যাটিস্টিক্স পড়ছেন, তখন কি কোরিলেশন এই কথাটা শুনছিলেন? Does anyone remember positive correlation, negative correlation, strong correlation, weak correlation? কেউ কি জানেন? Of course আমি বলে দিব, but I just want to know if anyone knows. ওকে আপু, তাহলে বলেন তো সবার জন্য যে what is positive correlation and what is a strong correlation? আরেকটা পজিটিভলি কিভাবে মানে জড়িত আছে সেটা হচ্ছে মানে পজিটিভ কোরিলেশন। আর মানে এটাকে ছাড়া আমি বুঝতেছি। ওকে আপু, কথাটা কেটে কেটে আসতেছে। আপনি বলে দেন ওকে ভাইয়া। ওকে, ঠিক আছে, ইটস ওকে, আপনি যেটা বলছেন ঠিক আছে। সো ফর এক্সাম্পল আপু যেটা বলছিল যে ভাইয়া এই যে আমাদের একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালু, ধরেন আমি এক্স আর ওয়াই অক্ষ বরাবর দেখতেছি, তো আমি দেখলাম এখানে এই যে এক্স অক্ষ বরাবর আমাদের ভ্যালুগুলো এরকম আছে, লাইক লাইক দিস, এরকম, হ্যাঁ, মানে একদম একই লাইন বরাবর নাই, এন্ড ইউজুয়ালি একই লাইন বরাবর হয়ও না। মানে আপনি রিয়েল লাইফে কোনো গ্রাফ দেখলে ওটা একদম এরকম ওয়ান সিঙ্গেল লাইন, একদম স্ট্রেট লাইন, এটা তো আমরা আমাদের বোঝার সুবিধার জন্য রিয়েল এক্সামে স্ট্রেট লাইন দিয়ে দেয়। মানে রিয়েল লাইফে জীবনও গ্রাফ মানে স্ট্রেট লাইন হয় না। এনিওয়ে, সো মাই পয়েন্ট ইজ, এখানে আমরা গ্রাফের মধ্যে এই আলাদা আলাদা পয়েন্ট দেখতে পাচ্ছি, বাট কিছু কিছু পয়েন্ট দেখবেন আবার বাঁকাতেরা আছে, মানে এই আমাদের যেই এটাকে আমরা বলি লাইন অফ বেস্ট ফিট, এই যে যেই লাইনটা দিয়ে অধিকাংশ পয়েন্ট গুলো যাচ্ছে সেটা আমরা বলি হচ্ছে লাইন অফ বেস্ট ফিট। সো এটা হচ্ছে আমাদের এভারেজ ধরতে পারি আমরা, হ্যাঁ 50,000। বাট কিছু কিছু ভ্যালু আছে যেগুলো এটার উপর নিচে করতেছে, এখানে আপনি দেখবেন যে ভাই এই যে উপর নিচে যে ভ্যালুগুলো আছে এগুলোকে আমরা বলি আউটলায়ার, যে ভাই এগুলা এভারেজের মধ্যে না, মানে একদম টোটালি আউটলায়ারও না। আউটলায়ার মানে হচ্ছে ধরেন একদম আমার হিসাবের বাইরে, যে ভাই আপনার স্যালারি 50,000, আমার স্যালারি 45,000, আরেকজনের স্যালারি 60,000, আরেকজন আছে তার স্যালারি 2 লাখ, ওটা আমাদের রেঞ্জের মধ্যেই নেই, ওগুলোকে আমরা বলি হচ্ছে আউটলায়ার। ওটা নিয়ে একটু পরে কথা বলতেছি, ওয়েট। So as I was saying, if you see here, আপনি দেখতে পারবেন যে কিছু কিছু পয়েন্ট সামনে পিছনে মানে আগে পরে উপর নিচে আছে কিন্তু কাছাকাছি আছে। তো এটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ কোরিলেশন, কারণ এই যে এক্স এর ভ্যালু বাড়তেছে এক্স অক্ষ বরাবর, ওয়াই এর ভ্যালু বাড়তেছে,
তো একটার সাথে একটা বাড়লে যদি আরেকটাও বাড়ে তখন এটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ কোরিলেশন। এন্ড নেগেটিভ কোরিলেশন কোনটা? একটা বাড়তেছে আর একটা কমতেছে। সো লেট মি শো ইউ অ্যানাদার নেগেটিভ কোরিলেশন। ওকে, এখন দেখেন তো, এখন আগের মতোই এই যে লাইন অফ বেস্ট ফিটটা হচ্ছে কাইন্ড অফ, লাইন অফ বেস্ট ফিটটা হচ্ছে কাইন্ড অফ এরকম আর কি, যে এই এই 3-4টা পয়েন্ট দিয়ে যেটা গেছে আর কি। ধরেন এটা হচ্ছে আমার লাইন অফ বেস্ট ফিট। নাও ইউ ক্যান সি আমাদের লাইনটা আগের তুলনায় ইটস মোর স্ক্যাটার্ড। তো তার মানে কি, আমি এভারেজ ধরছি ঠিকই, কিন্তু আসলে এটা খুব অ্যাকুরেট হয় নাই, আমার এভারেজটা খুব বেশি অ্যাকুরেট হয় নাই, কারণ অনেক পয়েন্ট এর থেকে অনেক দূরে দূরে আছে। তো এটাকে আমরা বলি হচ্ছে, ফার্স্ট অফ অল এটাকে হচ্ছে আমরা বলি নেগেটিভ কোরিলেশন, কারণ সময়ের সঙ্গে সঙ্গে বা এক্স অক্ষের সঙ্গে সঙ্গে ওয়াই অক্ষটা কমতেছে। ওকে, এটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ কোরিলেশন ফার্স্ট অফ অল। আর সেকেন্ডলি হচ্ছে আহ এই যে ভ্যালুগুলো এত উপরে নিচে, এই জন্য এটাকে আমরা বলতে পারি হচ্ছে যে ইটস কাইন্ড অফ what can I say, যে লুজলি অ্যারাউন্ড, মানে একদম টাইট ভাবে আমাদের, মানে একদম কাছাকাছি পয়েন্ট গুলা নাই, একদম সেন্টারের কাছাকাছি না। কি বলছি বুঝতে পারছেন? এখানে আমরা ডেভিয়েশন বলতে পারবো না? অফকোর্স ইউ ক্যান, বাট আমাদের তখন তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। মানে ইউ ক্যানট সে যে ভাই এখানে আমাদের ইট ওয়াজ ডিভিয়েটেড, এভাবে বলতে পারি। মানে আপনি যদি বলতে ভাই ডিভিয়েটেড লুজলি অ্যারাউন্ড, ডিভিয়েটেড টাইটলি অ্যারাউন্ড, তাইলে পারবেন না। ওকে, মানে আপনার তখন সেন্টেন্স স্ট্রাকচারটাই চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? এনি কোয়েশ্চেন্স? এখানে যে আমাদের কথা হইছে, আপনার ভাইয়া কথাটা একটু কেটে শুনতেছেন? কেটে আসছে। হ্যাঁ, একটু কেটে কেটে আসতেছে। হ্যাঁ, এখন ঠিক আছে, বলেন বলেন। যে 5টা দেশের কথা বলা হয়েছে, এখানে যদি 10টা দেশের কথা থাকতো হুম। তাহলে কি প্রত্যেকটা দেশের জন্য একটা করে লাইন এখানে উল্লেখ করতে হইতো, নাকি ম্যাক্সিমাম মিনিমাম আর হচ্ছে এক্সেপশন এই টাইপের কিছু দিয়ে আমি শেষ করে দিতে পারতাম? না, আমি তো ছোটও থাকে, তারপরেও কিন্তু আমাদের 4টা মেইন ফিচারের মধ্যে শেষ করতে হবে। মানে ইট ক্যান সামটাইমস বি লাইক 5-6, কিন্তু মানে দ্য গুড ওয়ে ইজ আপনি সবসময় ট্রাই করবেন 4টার মধ্যে শেষ করা, মানে 4 সেন্টেন্সের মধ্যে শেষ করার আমাদের ওই মেইন আইডিয়া বা ওভারভিউ। ভাইয়া শুধু কি বলছি বুঝতে পারছেন? ওভারভিউর জন্য না, সম্পূর্ণ কম্পারিজনের জন্য। কম্পারিজন আচ্ছা বা মানে আচ্ছা, কিন্তু সম্পূর্ণ। মনে আছে যে কম্পারিজন কিন্তু, মানে কম্পারিজনের ক্ষেত্রে আমরা বলছিলাম যে আহ মানে সামারাইজ করতে, আমাদের কোয়েশ্চেনের মধ্যে আমাদের একটা ইয়া ছিল যে সামারাইজ দ্য ইনফরমেশন, ইফ ইউ রিমেম্বার। সো ইনফরমেশন সামারাইজ করতে হইলে আমরা কি প্রত্যেক লাইন এমনিতে আলাদা আলাদা বর্ণনা করতে পারবো? যে ভাই অস্ট্রেলিয়া বর্ণনা করলাম এক লাইনে, ওই লুক্সেমবার্গ বর্ণনা করলাম এক লাইনে, তখন আপনি দেখতেন যে আরো 5-10টা ভ্যালু যদি বাড়ায়ও দিত, ডাজন্ট ম্যাটার, অ্যাজ লং এজ দে আর ভেরি ক্লোজ। এভারেজের কাছাকাছি যদি কোনো ভ্যালু দিয়ে দেয়, আমাদের কিন্তু 10টা দেখ আর 100টা দেখ, ডাজেন্ট ম্যাটার। কারণ ভাই সবগুলোই তো 50,000, বা একটা আছে 51, একটা আছে 50,500, একটা আছে 51,500, একটা আছে 51,700, মানে সবগুলোই কাছাকাছি ভ্যালু। তো আপনি এমনিতেও ওই 10টা ভ্যালুকেও যেমন এক সেন্টেন্সে লিখতেন, এরকম 100টা ভ্যালুকেও আপনি এক সেন্টেন্সে লিখতে পারবেন। জি ভাইয়া। ওকে, সো ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার যে ভ্যালু কয়টা, অ্যাজ লং এজ দে আর মানে ক্লোজ। আর যদি ক্লোজ না হয় তাহলে তো তখন বাধ্য হয়ে আলাদা আলাদা উল্লেখ করতে হবে, আর কি করার।
Any questions? Okay then. So as I was describing, এখানে ওরা তিনটা মানে বড় থেকে ছোট আর কি 37, 34, 30 ইয়ার্স কে একসাথে সাজাইছে। আবার in comparison, teachers only needed to work 8 and 9 years in Denmark and Australia in turn to achieve top salaries. So I hope এনে কারো কোনো কোয়েশ্চেন নাই, থাকলে এখন বলেন, না হলে আমরা একটা টেবিল দেখবো যেই ধরনের টেবিল আমার রিয়েল এক্সামে আসছিল ওইরকম একটা টেবিল আপনাদেরকে দেখাবো। ওকে দেন, তাহলে আমরা চলে যাই আরেকটা টেবিলে। সো আপনাদেরকে তো এই এই টেবিলটা যেটা দেখাইলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি তুলনামূলকভাবে ইজি। কেন ইজি বলতেছি, বিকজ এখানে মানে অনেকগুলো ছিল এরকম যেগুলো কাছাকাছি মিলতেছে। আমার ক্ষেত্রে কোনটা কাছাকাছি মিলে নেই, মানে খুব ধরেন 10টা ভ্যালু ছিল, তার মধ্যে একটা বা দুইটা হচ্ছে এরকম কাছাকাছি মিলতেছিল, আর বাকি সবগুলোই আলাদা ছিল। তো আমাকে এরকম ধরেন দুইটা ধরে ধরে এরকম মানে মানে জোড়া বানাইতে হয়েছে আর কি, পেয়ার বানাইতে হয়েছে, এবং অধিকাংশ ক্ষেত্রে এই ভ্যালু গুলা সব আলাদা বর্ণনা করতে হয়েছে। ওকে, আই উইল শো ইউ। সি, not this one. ওকে, দিস ওয়ান। সবাই একটু এটা দেখেন, তারপরে 2 মিনিট দেখেন, দেখে মেইন ফিচার দেখা বোঝার ট্রাই করেন, দেন আমি বর্ণনা করছি। ওকে, like the last one we will discuss together.
What do you think? Anyone has any idea? এখন তো আমাদের মিলতেছে না, কাছাকাছি, তো কি করবো তাইলে? ভাইয়া যেগুলা হাইয়েস্ট প্রত্যেকটা কলাম ধরে বর্ণনা করে গিয়ে যেখানে প্রত্যেকটা কলাম ধরে যদি বর্ণনা করতে হয় তাহলে হাইয়েস্ট, লোয়েস্ট, সাথে যেগুলো সিমিলারলি যাবে যদি কাছাকাছি হয় এভারেজ দিয়ে, আর যেগুলো একদমই ডিফারেন্ট সেগুলো আলাদা করে বর্ণনা করতে হবে। ওকে, আই আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট। ভাইয়া বলছে যে ভাইয়া সবগুলোকে আমরা হচ্ছে লাইক একটা কলাম ধরে ওটার মধ্যে যেগুলো যেগুলো মিলে সেগুলোকে একসাথে বর্ণনা করলাম, আর যেগুলো মিলে সেগুলো আলাদা বর্ণনা করলাম। ঠিক আছে, বাট দেখেন দ্যাট বিকামস মোর অফ আ ডিসক্রিপশন রাদার দেন কম্পারিজন, রাইট? মানে আগের বারটা তো ধরেন আমাদের ভ্যালু কম ছিল, মানে আমাদের ভ্যারিয়েবল সংখ্যা কম ছিল, এই জন্য আমাদের জন্য ইজিয়ার হয়েছে ওভাবে কম্পেয়ার করা। আর এখানে তো অনেকগুলা ভ্যালু, অনেকগুলোই তো মিলতেছে না। তার মানে কি আমি এতগুলা, আগের বার তো 5টা ছিল, তো ঠিক আছে ভাই, আমি উই ক্যান লেট ইট গো, 5টা হইলে সমস্যা নেই, আমরা একসাথে বর্ণনা করতে পারবো। বাট হোয়াট অ্যাবাউট ইফ দেয়ার আর লাইক 20 ভ্যালুস যেগুলো ডিফারেন্ট, তাহলে কি আমরা ওই যে আগের যে থার্ড প্যারাগ্রাফটাকে আমরা করে আসলাম ওটার মতো কি এখানেও আমরা ওই আলাদা আলাদা প্যারাগ্রাফ, মানে ওই আলাদা একটা সেন্টেন্সের মধ্যে সবগুলা ভ্যালু আলাদা আলাদা উল্লেখ করব, যে ভাইয়া লুক্সেমবার্গের, যেমন যে লুক্সেমবার্গ এটা ছিল এত, এটা ছিল এত, এটা ছিল এত, মানে সবগুলো কিন্তু আমরা আলাদা আলাদা বর্ণনা করছিলাম। বাট নাও 20টা ভ্যালুকে আলাদা আলাদা বর্ণনা করা সম্ভব, 15টা ভ্যালুকে আলাদা আলাদা বর্ণনা করা সম্ভব। তো এই ক্ষেত্রে we have to find a new way. So like in terms of graph and table, sometimes like they can be a little different. You know, মানে কি ধরেন নিয়ম same, they're similar but not exactly the same. Okay, what do I mean? So let me show you. দেখেন এই যে কমেডি, এটা আগে কি নিয়ে বর্ণনা করছে একটু বলে নিই। এখানে কমেডি, হরর, বায়োপিক, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলা মুভির ক্যাটাগরি দেওয়া আছে, এবং কোনটা কত পার্সেন্ট, মানে পার্সেন্ট অফ রিলিজ দেওয়া আছে, এন্ড পার্সেন্ট অফ ইনকাম ফ্রম টিকেট সেলস। তো আমার যে গ্রাফটা ছিল, আমার এক্স্যাক্টলি না, আমার যে টেবিলটা ছিল রিয়েল এক্সামে, আমার এক্স্যাক্টলি মনে নেই 3টা বা 4টা কলাম ছিল, বাট রো এতগুলো ছিল। এই যে রো এরকম ধরেন এখানে যেরকম মানে বিভিন্ন মুভির জনরা দেওয়া, আমার ছিল হচ্ছে কি দেশের নাম। আহ তো ধরেন চায়না, অস্ট্রেলিয়া, হ্যাঁ, ফিনল্যান্ড, থাইল্যান্ড, ওগুলা থেকে ধরেন একটা দেশের নাম দিয়ে দিল, ধরেন ইউকে। ইউকে তে কি পরিমাণ ইম্পোর্ট হচ্ছে, কি ইম্পোর্ট হচ্ছে, এটা হইতে পারে কোনো ক্রপস হইতে পারে, এগ্রিকালচারাল প্রোডাক্টস হইতে পারে, এনার্জি ইম্পোর্ট হইতে পারে, ওয়াটার হইতে পারে, যে কোনো কিছুই মানুষজন ইম্পোর্ট করতে পারে একটা দেশে। তো কত পরিমাণ ইম্পোর্ট হচ্ছে এবং আগের থেকে কি পরিমাণ বাড়ছে, সেই ইনক্রিজের অ্যামাউন্টটা দেওয়া ছিল। আর আরেকটা কলামে আমার ওই পার্সেন্টটা দেওয়া ছিল, যে আগের তুলনায় কত পার্সেন্ট বাড়ছে। You know what I'm saying? Anyway, so as I was saying, এখানে আমরা যেহেতু ওই রো কলাম এগুলো নিয়ে আলোচনা করতেছি, মানে এখানেও যেহেতু আমাদের ওই অনেক ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বারস আছে, সো উই হ্যাভ টু ট্রাই টু মেক সেন্স অফ সাম অফ ইট। হ্যাঁ, এখানে আমরা আরেকটা ওয়ে অ্যাপ্লাই করতে পারি, যেটা আগেরটা তুলনায় ডিফারেন্ট। আমি এই টেবিলটা এই জন্যই দেখাচ্ছি, বিকজ উই ক্যান সি সামথিং ডিফারেন্ট, মানে উই ক্যান ডু আ লিটল ডিফারেন্টলি হিয়ার। কিরকম ভাবে? ধরেন আমরা কমেডির সাথে এই পার্সেন্ট অফ ইনকাম আর পার্সেন্ট অফ রিলিজেস, এটাকে আমরা কিন্তু কোরিলেট করতে পারি। কিভাবে কোরিলেট? যে ভাইয়া উই ক্যান সি হিয়ার কমেডি মুভি বেরো হইছে অনেকগুলা, ভালোই বের হইছে, মানে ইটস লাইক দ্য সেকেন্ড হাইয়েস্ট। এন্ড আমরা যদি আহ, মানে ইনকামের পরিমাণ নিয়ে আলোচনা করি, সেই ক্ষেত্রে কিন্তু কমেডি হচ্ছে হাইয়েস্ট। সো উইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল, ঠিক আছে ভাইয়া, অ্যাটলিস্ট ফার্স্ট না হইলেও সেকেন্ড সবচেয়ে মোস্ট মেড মুভি হচ্ছে কমেডি, এবং এখান থেকে আমরা আমাদের টিকেট সেলস পাইছি, ওইটা আসলে হাইয়েস্ট। তো ইটস ওকে। অ্যাগেইন
ইফ উই থিঙ্ক অ্যাবাউট তাহলে লোয়েস্ট কে, লোয়েস্ট ছিল হচ্ছে বায়োপিক। বায়োপিক যেহেতু লোয়েস্ট, তাহলে সেখানে আমাদের ইনকামও লোয়েস্ট হওয়ার কথা। যে আমাদের পুরো বছরে আমাদের বায়োপিক তৈরি হয়েছে মাত্র একটা, সেই অনুযায়ী আমাদের তো পার্সেন্ট অফ ইনকামও কম হওয়ার কথা, তাই না? কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইটস 9.1%, whereas the lowest ticket sales হচ্ছে 0.8%। এবং এটা কে, এটা হচ্ছে রোম্যান্স যে মুভি আছে, 5টা বানানো হইলো, কেউ দেখে না। বুঝতে পারছেন কি বলছি? তো এই জন্য বলছি তাহলে এই হচ্ছে আমাদের কি, মানে দিস হাউ উই ক্যান ডিসক্রাইব, যে এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এটা মানে বানানো হয়েছে বেশি কিন্তু ইনকাম কম, আরেক জায়গায় বানানো হয়েছে কম কিন্তু ইনকাম বেশি। তো এই যে বলছিলাম না যে নেগেটিভ কোরিলেশন, এটা হচ্ছে কেন নেগেটিভ কোরিলেশন, একটা একটা বেশি আর একটা কম। ওকে, এটাকে আমরা আহ ওই যে আমরা কিন্তু প্রপোর্শন শিখছিলাম, হ্যাঁ, ক্লাস 9-10-এ। তো আমরা যেরকম ধরেন ডিরেক্টলি প্রপোর্শনাল বলতাম, আবার ইনভার্সলি প্রপোর্শনাল বলতাম, যে একটা বাড়লে একটা কমতেছে। তো এখানে অ্যাকচুয়ালি এটার মধ্যে কোনো ডিরেক্ট সম্পর্ক নাই যে ভাই এটা বাড়লে ওটা কমতেই হবে, মানে আমি জাস্ট এটাকে এক্সাম্পল দিচ্ছি, কারণ মাঝে মধ্যে ওইটাও আমাদের লাগতে পারে। আই হোপ সবাই ক্লিয়ার। ওকে, নাও লেটস স্টার্ট। তো আমি বলতেছিলাম এতক্ষণ আমরা আলোচনা করা হচ্ছে কম্পারিজন নিয়ে। মেইন ফিচার তো আগের মতোই হবে, যে ভাইয়া কমেডি মুভি হচ্ছে আমাদের মেইন ফিচার, বিকজ এখান থেকে হাইয়েস্ট সেলস আসছে। তারপর হচ্ছে ড্রামা একটা আমাদের এক্সেপশন হইতে পারে। এবার ড্রামা বানানো হয়েছে কমেডির থেকেও বেশি, 35, সবচেয়ে বেশি 35, আর ডকুমেন্টারি। অথচ এই দুটাই সবচেয়ে বেশি টিকিট সেল করতে ফেল করছে। ডকুমেন্টারি বানানো হয়েছে 35টা, তার মধ্যে মানে হলে মানুষজন যাইতে যায় নাই বললেই চলে। মানে ইন টোটাল 100% মুভির 24% অলমোস্ট বানানো হয়েছে ডকুমেন্টারি, কিন্তু সেইখানে এই 2.9% মাত্র ওরা ইনকাম করছে। আর অন দি আদার হ্যান্ড ওই বায়োপিকে একটা মুভি বানায় সেখান থেকে 9.1% নিয়ে চলে গেছে। এখন দেখেন 9.1% কিন্তু দেখতে আপনার কম মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু আসলে হিউজ অ্যামাউন্ট। কারণ ইফ ইউ লুক এট দ্য আদার নাম্বার অফ মুভিজ অ্যান্ড দেয়ার করেসপন্ডিং নাম্বারস, ইফ ইউ সি হিয়ার, দেখেন 45.4, 20% এর পরেই কিন্তু 9.1, বাকিগুলা সব 8, 4, 2, 1, 0, 3 এরকম। তাহলে 9.1 কিন্তু নেগলিজিবল না, 9.1 কিন্তু ভালোই। ওকে, দ্যাটস মাই পয়েন্ট। What else can we say? Let's see. ওকে, সো এটা গেল একটা ফিচার, এক্সেপশন। তারপরে আমরা ওই কোন মুভিটা কম বানানো হয়েছে, যে বায়োপিক, ওইটা আবার ধরেন বেশি ইনকাম করছে 9.1%, এটা আমরা বলতে পারি। ওকে, সো এখানেও সেম, এখানে আসলে ওই ট্রেডিশনাল যে হাইয়েস্ট লোয়েস্ট, তারপর যে এক্সেপশন, তারপর হচ্ছে আপনার ওভারঅল ফিচার, হ্যাঁ, ওভারঅল ট্রেন্ড আমরা এখানে এরকম বলতে পারি যে ভাইয়া ইউজুয়ালি একটা জেনারেল ট্রেন্ড এরকম দেখা গেছে যে যেখানে হচ্ছে আমাদের মানে মুভি বানানো হয়েছে কম, সেই মুভি ইনকাম করতে বেশি। যেখানে মানে মুভি বানানো হয়েছে বেশি, সেখানে ইনকাম হয়েছে কম। ইউ নো হোয়াট আই এম সেইং? আই হোপ সবাই ক্লিয়ার। ওকে দেন, সো এটা গেল হচ্ছে আমাদের মেইন ফিচার্স। কম্পারিজন কিভাবে করব? এই যে জাস্ট নাও আমি যেভাবে বললাম। ওকে, তো আমি যেভাবে করছিলাম, যেহেতু আমি বলছিলাম না আমারও কিন্তু এরকম সবগুলো ভ্যালু, ভাইয়া দেখেন প্রথমটাতে 26, 14, 1, 35, কেমনে এভারেজ করবেন? একটা ধারে কাছে নাই। তো সেই ক্ষেত্রে তখন আমরা জাস্ট মানে যতগুলো সিগনিফিকেন্ট ভ্যালু আছে ওইগুলোকে আমরা বেশি বেশি মানে আলোচনা করার ট্রাই করব, আর যেগুলো সিগনিফিকেন্ট ভ্যালু না সেগুলোকে আমরা কম আলোচনা করার ট্রাই করব। মানে পারলে না আলোচনা করার ট্রাই করবো, মানে আমরা যত পারবো যেভাবে পারবো খালি সামারাইজ করার ট্রাই করবো আর কি। লেটস সি হাউ। এখানে দেখেন ফর এক্সাম্পল আমরা কমেডি দিয়ে শুরু করতে পারি, ভাই কমেডি মেড লাইক 26 মুভিজ and percent of all increases all releases was 17.6%, and percent of income
from ticket sales was also 45.4%. Okay. Again, for horror, we can say that it was like 14 movies made. It also made the second highest amount of sales, okay, which was 9.5% of all releases. See, আমি কিভাবে একই সেন্টেন্সের মধ্যে ওই পার্সেন্ট অফ ইনকাম আবার হচ্ছে পার্সেন্ট অফ রিলিজ আর নাম্বার অফ রিলিজ সবগুলো একসাথে উল্লেখ করতেছি। তো ওই যে বলছিলাম না, সামারাইজ করার মানেই হচ্ছে আপনি কম কথায় মানে বেশি ইনফরমেশন দিতে পারতেছেন কিনা। তো বলেন এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এনিওয়ান? ওকে, তাহলে আমরা এখন বর্ণটা দেখি। এখানেও সেম কথা, যেহেতু এখানে এতগুলো ক্যাটাগরি, তো এখানে আমাদের আলাদা করে ওই ইন্ট্রোডাকশন লেখার দরকার নেই, মানে ইন্ট্রোডাকশন নামে কিছু লেখার দরকার নেই। সরি, মানে ওই আমাদের যে ভ্যারিয়েবলের ভ্যালু গুলা মানে নামগুলা ওইটা এক্স্যাক্টলি আলাদা করে উল্লেখ করার দরকার নেই। ওকে ওকে, লেটস সি। So the table gives information about films released independently according to genre in the UK and Republic of Ireland in a single year 2012. তো ওরা দেখছেন মাঝে মধ্যে কিন্তু ওরা শুধু মানে কোয়েশ্চেনের মধ্যে কিন্তু ইউজুয়ালি শুধু 2012 বলা থাকে, এখানে বলছে ইন দ্য ইয়ার 2012। নেক্সট, এখানে যদি ওরা প্যারাগ্রাফ করে নেই, আমি বলছিলাম যে আমরা প্যারা করব। কি বলছে? লুকিং ফ্রম অ্যান ওভারঅল পার্সপেক্টিভ, it is readily apparent that the vast majority of money was generated by comedy, followed closely by horror, and then more distantly biopic and drama. সি, ওই যে বলছিলাম না যে হাইয়েস্ট কোনগুলা আর লোয়েস্ট কোনগুলা, সেগুলা শুধু মানে উপরের দুইটা আর নিচের দুইটা মানে হাইয়েস্ট দুইটা লোয়েস্ট দুইটা বর্ণনা করছে কাইন্ড অফ, while the other genres earned far less. This contrasts with the total number of films in some areas. See, আমি বলছিলাম যে কিছু কিছু এক্সেপশন আছে। বায়োপিক আমার এক্সেপশন, রোম্যান্স আমার এক্সেপশন, দেন ডকুমেন্টারি বিগ এক্সেপশন, রাইট? সো এক্সেপশন গুলো আমরা বর্ণনা করে দিলাম। What else? Let's see. Okay, so they're saying this contrast the total number, এটা already বলছি, exception main feature done. Now let's come to the comparison. Looking at the genres with the greatest disparity, first of all, মানে আমরা ফার্স্টলি বলতেছি সবার আগে আমরা আলোচনা করব যেখানে ডিসপ্যারিটি বেশি, যেখানে আমাদের ভ্যালুর মধ্যে পার্থক্য সবচেয়ে বেশি হইতেছে, মানে মুভি বানাইছে কম ইনকাম বেশি, মুভি বানাইছে বেশি ইনকাম কম, সবচেয়ে বেশি মানে ধস নামছে কোন জায়গায়, সবচেয়ে বেশি পার্থক্য হইছে কোন জায়গায়, দ্যাটস হোয়াট উই উইল সি হিয়ার। সো দেখেন কি বলছে, looking at the genres with greatest disparity, first of all, there were 70 documentaries and dramas, মানে in total 70টা ডকুমেন্টারি এবং ড্রামা রিলিজ হয়েছে, অথচ ওইটা আমাদের মার্কেটের মানে 15% পর্যন্ত ধরতে পারে নাই, মাত্র 3 আর 8 মানে লাইক 11% ধরতে পারছে মার্কেট। নেক্সট, ওরা বলতেছে a divergent trend can be seen for comedies and horror, in particular with the former constituting 17.6% of all releases and 45.4% of sales, and the latter at 9.5% and 20%. তো আমরা বলতেছি যে ভাইয়া ডাইভার্জেন্ট মানে কি, ছড়া যাচ্ছে, মানে এটা
কনভার্জ করতেছে না, মানে একই দিকে আসতেছে না, একইভাবে মিলতেছে না, এক জায়গায় একরকম দেখতে পারতেছি। দ্যাটস হোয়াট দে কাইন্ড অফ সেইং আর কি। এন্ড যা দেখার কথা তার বিপরীত দেখতে পারতেছি, এটা হচ্ছে আমরা ডাইভার্জেন্ট বলতেছি। সো বলছে ডাইভার্জেন্ট ট্রেন্ড ক্যান বি সিন। কিরকম ডাইভার্জেন্ট? সো বলছে যে কমেডি আর হরর বাড়ানো হয়েছে কিন্তু অত বেশি না, হ্যাঁ, 17.6% রিলিজ, কিন্তু সেলস এর ক্ষেত্রে 45%। খেয়াল করছেন? আগের যে 70 ডকুমেন্টারি আর ড্রামা দুইটা মিলে কিন্তু মোটামুটি লাইক অ্যারাউন্ড 50% এর মতো হবেই, অথচ বক্স অফিসে মাত্র 10%। এখানে কমেডি আর হরর 17.6%, অথচ প্রায় 50% এর মতো সেল ওরা করে ফেলতে পারছে। Finally, thrillers were 88.8% of releases and just 1.3% of sales. Romance stood at 3.4% and 0.8%, with others representing 5.4% of films and 3.2% of sales tabulated. So, দেখছেন, aren't they doing the same thing as we did in the last table? আমরা ট্রাই করছিলাম কি, যে ভাই আমি কি বলছিলাম, যেমনে পারেন খালি সংখ্যা কমান, যেমনে পারেন খালি সামারাইজ করেন, প্রত্যেকটা আলাদা আলাদা উল্লেখ করার দরকার নেই। আমাদের কাজ হচ্ছে উল্টা, আমাদের কাজ হচ্ছে মানে ধরেন 10টা থাকলে ওটা 5টা বানাবো, 5টা থাকলে 10টা বানাবো না। ওকে, সো উই উইল ট্রাই টু কাইন্ড অফ লাইক সবগুলাকে একসাথে মানে এভারেজ করে, যেমন দেখেন লাস্ট ওরা কি করছে, ওরা বলছে যে ব্যাট থ্রিলার্স ওয়ার 80, মানে জাস্ট কোনো মতে উল্লেখ করে দিয়ে গেছে আর কি, যাতে কোনোটা মিস না যায়। Where thrillers were 8.8% release and 1.3% of sales. Romance stood at 3.4% and 0.8%, with other representing 5.4% of films and 3.2% of ticket sales tabulated. That's it. So easy কিন্তু, তাই কিনা বলেন? Is it too hard? Does anyone have any questions? Okay, তাহলে লাস্ট ক্লাসের মতোই আমি আপনাদের একটা দেই লেখার জন্য। You follow the same rule. মনে রাখবেন টেবিল কিন্তু অন্যান্যদের সাথে মিলাও আসতে পারে। আমি আপনাকে আগেও বলছিলাম যে টেবিল কিন্তু পাই চার্ট, লাইন গ্রাফ, বারের সাথে মিলে আসতে পারে। পাই চার্ট যেরকম পাই চার্ট বা অন্য কোনো গ্রাফের সাথে মিলে আসে, এমন টেবিলও টেবিলের সাথে আবার অন্য কোনো গ্রাফের সাথে মিলে আসতে পারে। সো দিস ইজ টু বি রিটেন বাই ইউ। আপনারা এখন এটা লিখবেন, কোয়েশ্চেন দিয়ে দেওয়া আছে উপরে, ছবি দিয়ে দিছি, নাও ইউ গাইজ ডু দ্য রেস্ট। তারপরে ওই লাস্ট ক্লাসের মতোই আমরা ফিডব্যাক নেব। লাস্ট ক্লাসে কিন্তু ইট ওয়াজ ভেরি হেল্পফুল, হ্যাঁ, লাস্ট ক্লাসে কিন্তু প্রোডাক্টিভ, আপনারা যে লিখছেন এন্ড তারপর আমি ফিডব্যাক দিছি, ঠিক আছে? আপনারা ওই ওই জিনিসগুলো আগের দিন কি ভুল করছিল ওটা মনে মনে রাখতে পারেন, এবং আজকে লাইক হোয়াট ইউ নিড টু ফোকাস অন চিন্তা করে তারপর আপনারা লিখেন।